নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, বিকেলবেলার পরিবেশটা আপনাদেরকে দেখাবো। তো চলেন যাই, দেখি সব কিছু দেখাবো। তো আমাদের ওই পাশে হাঁস আছে, হাঁসগুলা দেখাবো। একটা হাঁস ন্যাংরাইতেছে, ন্যাংরা হাঁটতেছে। দেখি হাঁসটা এখন কোথায় আছে। তো ঘুরে আসি, দেখে আসি, চলেন যাই। দেখি গাছে উস্তা ধরছে নাকি। কতদিন ধরে তো গাছের ওই জায়গায় দেখা হয় না। শরীরটা আমার ভালো আসছিল না, অসুস্থ হয়েছিলাম এই গরমের কারণেই। তো দেখেনি যে উস্তা গাছগুলো জল দেওয়াই হয় না, মাঝে মধ্যে দিয়ে হয়, কিন্তু জল লাগে। বৃষ্টি না হলে কি গাছ ভালো হয়? দেখেন এই যে উস্তা, এই যে উস্তা ধান পেকে গেছে, অনেক ধরছিল, কিন্তু এই যে ইয়ের কারণে উস্তাগুলা যে ঠিক মতো টিকছে না। দেখেন এই যে উস্তা ধরছে জানলার মধ্যে দেখতেছি। এই যে দেখেন দুম্বা গাছ, এই যে কাঁচামরিচ গাছগুলা দেখেন, যে যতই জল দিই তারপরেও বৃষ্টি না হলে কি গাছ সুন্দর হয়? দেখেন গাছের মধ্যে অনেক মরিচ ধরছিল, ধরলে কেবু একাই পেকে পেকে পড়ে যায় যে জলের কারণে। জল যতই দিই তারপরে বৃষ্টি হইলে পরে তো বিকালবেলায় মেঘলা মেঘলা ভাব করছে। দেখেন এই যে আকাশে উত্তর দিকে তো অনেক সাজ করছে, তো মনে হয় সন্ধ্যার টাইমে নামবই নাকি, অনেক সাজ সেজে ফেলেছে আকাশে। তো দেখেন আবার এদিকে রোদও আছে, প্রচুর গরম পড়ছে, এত গরম, খুব গরম। গরমেই মানুষের শরীরটা অসুস্থই থাকে বেশি, সবাই। ওদিকে দেখেন আমার হাঁসগুলার কীরকম করতেছে গরমে, ওই যে জলের কাছারে বসে রয়েছে। তো একটা তো হাঁস ন্যাংরাইতেছে, ছেলে হাঁস। তো ওই যে গাছের নিচে বসে রয়েছে, খাওয়া দাওয়া করে না, কিচ্ছু না। এদিকে হাঁসগুলা দেখেন গরমে কীরকম করছে। মনে হয় যে আজকেই বৃষ্টি আসবো। তো বন্ধুরা দেখেন গাছের আমগুলাও
কীরকম জানি বড় হয় না, এই হবো কেমনি করে, বৃষ্টি হয় না কিচ্ছু না, মরুভূমি হয়ে গেল আমাদের দেশে। দেখেন বৃষ্টি হচ্ছেই না। তারপরেও এবারকার এই আজকে আবার মনে হচ্ছে কি উত্তর দিকে তো ভালো রকমের সাজছে, আবার একটু একটু বাতাসও আসছে, এদিকে আবার রোদও আছে। তারপরেও মনে হচ্ছে যে এবার আজকে রাত্রে মনে হয় নামবেই নাকি। তো এদিকে দেখেন এই যে সূর্য মামার তাপ, প্রচুর তাপ, এত তাপ। এদিকে যে উত্তর দিকে দেখেন একটু কালো কালো করছে, এদিকে উত্তর পূব কোণাটা। বৃষ্টি আসার জন্য সবাই খুব ভগবানের কাছে কামনা করছি যে ভগবান বৃষ্টি দেও। বৃষ্টি না হলে মানুষের খুব কষ্ট হয়ে গেছে। এদিকে ধানগুলাও দেখেন। আবার একটু একটু বাতাস আছে তো ভালো লাগতেছে। তারপরে বিকালবেলায় পরিবেশটাই ভালো লাগে। তো বন্ধুরা দেখেন এই যে পাট শাক কিছুই করছিলাম, বুনছিলাম, দেখেন এই যে বৃষ্টির কারণে পাট শাক হচ্ছে না, যে ডাটা এদিকে। আর এই যেদিকে আমাদের গরুর গোশি শুকা দিছি। তো বন্ধুরা দেখেন ডগিকে খেতে দিছি, ডগির মুখে রুচি নাই। ডগিরেও আম টক খাওয়ানো লাগবো, ডগিরে তাহলে মুখে রুচি আসবো। দেখেন এই যে মুচি পাটতেছে গরমে। ডগি শোনা, ডগি ওই যে দেখেন বন্ধুরা কি শিশু পোলাপানের মতো করে, দেখছেন? দেখেন কিরকম ডাক দিলেই শুনে ডগি। ওই যে দেখেন তাকাতাকি করছে।
সারাটা দিন দেখেন এই যে শুয়ে থাকে, রাত্রি হলে ছেড়ে দেওয়া হয়, সারা রাত্রি খালি এপাশ ওপাশ দৌড়ায়। আর এই যে দেখেন দিন হলেই শুয়ে থাকে। আর দিনে বাইন্দা রাখি যে অনেকের গরু বাছুর আছে, ছাগল খাসি আছে, ওদেরকে ধরবো বলে আমরা বাইন্দা রাখি সারাদিন। আর এই যে মাঝে মধ্যে দেখেন যে খাবার দিছিলাম মাংস দিয়ে, তো খাইছে আর রয়েছে, আবার খাবার দিব। হ্যাঁ ডগি, ডগি, এই এই ডগি, ডগি ঘুমাচ্ছে দেখছেন, একবারে একবারে মোহ হয়ে পড়ছে। আর এই যে খালি এখানে মাটি খুই দেয়, ঠান্ডা মনে পায়। মাঝে মধ্যে আবার ফ্যানও দেওয়া হয়, একটু যাওয়ার ঠান্ডা লাগবো, বেশি ফ্যান দেওয়া হয় না, একটু মাঝে মধ্যে দেয় পঙ্কজের বাবা। তো দেখেন এই যে প্লাবানের মতোই ঘুম পাড়তাছে, ওরও প্রচুর গরম, কিন্তু কালকে একটু গরম কম ছিল, তো আজকে একবার বেশি গরম পড়ছে আবার। এই ডগি, ডগি। তো বন্ধুরা আপনাদের দেখাইলাম বিকালবেলার পরিবেশ। তো হাইটা হাইটা ওরা নিয়ে বসে পড়ছি। ভিডিওটা আর বড় করবো না, দেখাবো অন্য নতুন কোনো একটা ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ।